লোকসভা ভোটের আগে গোটা দেশে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ। একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বিল পাশ হওয়ার পর 4 বছর পরে চালু হলো সিএএ। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাস করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। ওই আইন অনুসারে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত। সংসদের 2 কক্ষে পাশ হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রমানাথ কোবিন্দ অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে। অমিত শাহ এও বলেছিলেন শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তবে মতুয়া অধ্যুষিত নদিয়া এবং উত্তর 24 পরগনার জেলার সভায় এসে সিএএ নিয়ে মুখ খোলেননি মাননীয় প্রধানমন্ত্রী। তবে সূত্রের খবর ছিল ভোটের আগেই সিএএ কার্যকর হচ্ছেই। ভোট ঘোষণার 2-1 দিন বা 3 দিন আগে হলেও সিএএ কার্যকর করা হবে। এমনকি নির্বাচন বিধি চালু হওয়ার অন্তত 1 ঘন্টা আগে হলেও সিএএ কার্যকর হয়ে যাবে। এই প্রসঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই সিএএ প্রসঙ্গে দাবি করে আসছেন যে নাগরিকরা ভোট দেন, আধার কার্ড, ভোটার কার্ড আছে, তারাই এই দেশের নাগরিক। তাই তাদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। গত মাসেই সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মরত এক আধিকারিক জানিয়েছিলেন সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনের অনেক আগেই জারি হয়ে যাবে। এই আইনের নিয়ম বা ধারা তৈরি হয়ে গিয়েছে। নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টালও প্রস্তুত। তিনি আরও বলেছিলেন সিএএ এর গোটা প্রক্রিয়াই অনলাইনে হবে। সেখানে আবেদনকারীদের শুধু জানাতে হবে তারা কবে ভারতে প্রবেশ করেছিলেন। সিএএ কার্যকর করা নিয়ে দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের মধ্যেই টালবাহানা চলছিল। অন্যদিকে করোনা পর্বের আগে থেকেই দেশের নানা প্রান্তে সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন, কিন্তু তার আগেই গোটা দেশে চালু হয়ে যাচ্ছে সিএএ। আগামীকাল থেকে বাসিন্দারা এ নিয়ে আবেদন করতে পারবেন। কিভাবে পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে আসা মানুষ 31শে ডিসেম্বর 2014 আগে এসেছিলেন তারা কিভাবে নাগরিকত্ব পাবেন সেটা জানা যাবে এবার। এই নিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে তাদের। একজন ব্যক্তি পরিবারের বাকিদের জন্য আবেদন করতে পারবেন। গেজেট নোটিফিকেশন ঘিরে দেশ জুড়ে প্রবল উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে সকলের মনে। এবার থেকে 2014 সালের আগে এসেছেন ধর্মীয় সহ নানা কারণে তারা এবার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এটা নাগরিকত্ব দেওয়ার আইন, এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।